মা হওয়ার পর বুঝতে পারিছি কেন আমার মা ছোটকালে ঈদ পার্বণ মেহমান আসা ছাড়া শোকেসে তোলা থালা বাসনে ভাত খেতে দিত না। আরে বাবা, ভাঙে যাওয়ার আতঙ্ক তো আছেই, সাথে দাগ পড়ে যাওয়ার ভয়। বছরে একটা কুরবানির ঈদ বলে কথা, তা গরু ছাগলের গোশের পাশাপাশি ভুড়ি না হলে কি জমে নাকি? তো ভুড়ি রান্না করাও ঝামেলা আছে, এত সহজ না। কোন রকম পিঁয়াজ ছাড়া আদা রসুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো শুকনো গরম মশলা দিয়ে সব একসাথে মাখায় জাল করতে হবে ৩-৪ দিন বাইন্দে। ৪ বার জাল করার পর ভুড়ির লুক শেষমেশ এই অবস্থায় আইছে। এরপর পেঁয়াজ রসুন বাগার দিয়ে আলু কয়টা ভাইজে দিয়ে মিডিয়াম আছে আরো প্রায় আধা ঘন্টা ধরে ভুড়ি জাল করে ভুনা ভুনা হলি তাই নামা। খাবো কি দেখেই মনে হচ্ছে কলজে জোড়ানো সিহারা। খাতি যে মজা! আত্মীয় স্বজন সবাই মিলে এত মজার মজার খাবার দাবার গুলো সাবার করার পর আসল খেলা তো শুরু হয় খাওয়ার শেষে। সেই সব ঝামেলাও তো বিটি মানুষের। নেও এইবার তেল চর্বি মাইজে বোঝো ঠেলা। এইবার ঈদে আর কোনো টেনশন নেই, প্লেটের তেল চর্বি জিদ্দি দাগ উঠানোর জন্য পাইয়ে গেছি সহজ সমাধান ট্রিক্স। লেবুর স্ট্রং ফ্লেভার আলা মাত্র 1 ফোঁটা ট্রিক্স প্লেটের তেল চর্বির দাগ দূর করে প্লেটটারে করে ফেলবে একেবারে ঝকঝকা তকতকা ক্লিন। প্লেট যেরকম চকচকে হয়ে যাবে সেরকম বেরোবে লেবুর ঘিরান। এই ঈদে আমার একমাত্র ভরসা ট্রিক্স। আমি আছি ট্রিক্সের সাথে, আপনি আছেন তো?